ওদের যে মন নামানোটা কোন পর্যায়ে দিয়েছিল। এর আগে যে সিঙ্গার ছিল ইউটিউবার, জনপ্রিয় সিঙ্গার, ভীষণ ভালো গান গায়, বাট দু তিনটে গানের পরেই বলছে আমাদের গীতাকে চায়। আমি যে পাড়ার দু একটা গীতাকে নিয়ে আইলে বাবা গীতা এলএলবি দেখতে না নিত। আচ্ছা, আসল নামটা জানা হয়ে গেছে? এই কার কার মনে আছে ভাই কি নাম ছিল? হ্যাঁ বাবা, গার্লফ্রেন্ড এটা জানেন তো? এটা লাইভ যাচ্ছে রামকৃষ্ণ থেকে। আর যদি জেনে নেয় গার্লফ্রেন্ড যে হিয়া নামটা এত ভালো করে, আচ্ছা হিয়া নামটা যদি ভালো লাগে একটু হাততালি দাও সবাই। হিয়া নামটা ভালো লাগছে, ঠিক আছে, খুঁজে বেড়াও যদি কিছু ভালো কথা যায় আগামী দিনে। তো ম্যাডামের সিরিয়াল এই মুহূর্তে একটা দুরন্ত গতিতে চলছে। আমাদের এখানে কোনো আদালত নেই, কোর্ট কাছারি নেই, আমরা এখানে একটা ফ্রেশ মানুষ দাঁড়িয়ে আছি। রাত 12টার পরেও এখানকার মানুষ আমাদের সহ্য করছে, খুব ভালো লাগছে। বাট আপনি কি দেখেছেন যে সামনে পেছনে দুদিকে এই যে জনসমুদ্র যেটা তৈরি হয়েছে, এদের সবার ঊর্ধ্বে আছে কিন্তু জনকল্যাণ সংঘ, মানে যাদের জন্য এখানে আজকে এই অনুষ্ঠান। একদম একদম জনকল্যাণ সংঘের প্রত্যেকটি সদস্যকে আর আমার এত অগণিত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তোমরা কি দেখেছো ভাই দিদির জন্য? কিছুদিন আগে তো ভাইফোঁটা গেছে, মেলায় তো পাওয়া যায়, কি কিছু কি দেখেছো? কি আছে বলো? হ্যাঁ, চকলেট, মেদিনীপুরের বস মাঠে চকলেট কি ওটা প্যাঁচ দেওয়া রাখতে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। ম্যাডাম খেতে পছন্দ করেন জিলিপি? হ্যাঁ, আমি সব খাই। বুঝতে পারছেন, জিলিপি খেতে পছন্দ করে তো বস জিলিপি দাও, কিন্তু পেঁয়াজ বেরো না শেষ পর্যন্ত, তাই তো? মেদিনীপুর কেমন লাগে? অবভিয়াসলি ভালো লাগে, নাহলে এত দূর থেকে এত দূরে ছুটে কেন আসা? মেদিনীপুরে জান আছে। কোথায় বস, আওয়াজ কোথায়? সবাই মিলে। আচ্ছা, গীতা এলএলবি সবাই দেখা হয়, এদিকে এদিকে সবাই দেখা হয়। আচ্ছা, বলতে হবে একটু ম্যাডাম কোন চরিত্রে অভিনয়টা করেন দেখি, যখন ওদিক থেকে প্রশ্ন আসছেন আমি যদি প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি। আচ্ছা, আপনি বলুন তো কোথায়? ভারতবর্ষ। জানেন না? কলকাতায়। কেন আপনি যাবেন? কালকে দাদা আমাকে ঠেকাবে, তার সঙ্গে পাঠিয়ে দিলে আমি কি করবো? ঠিক আছে, ছবি তোলা হয়ে গেছে। সবসময় যদি ছবি, হ্যাঁ এর আমার অন্য ডিমান্ড। এটা কি ভাই দামি ফোন? তোলো না, সামনের দিক থেকে তোলো। হ্যাঁ হ্যাঁ, আমি তুলে দেবো, মানে যন্ত্র ওর, আমাকে কাজ করতে হবে। কি সমস্যা? কি আমি সব। আচ্ছা, সবকিছু ছাড়ো, বলো তো গানটা কেমন লাগলো? ভালো লাগছে? তাহলে একটা হাততালি দাও। তাহলে আমি আবার একটা গান করার রিকোয়েস্ট করবো আর কি, মানে তোমাদের কথা মতো আমাকে চলতে হবে। মানে তোমরাই তো আজকে ভগবান, এই যে দর্শক আসলে যারা আছো। আচ্ছা, আগামীকাল কার অনুষ্ঠান আছে জানো সবাই? কার আছে বলো তো? হ্যাঁ, জোজো। ও মা, ছুটি এসো তাড়াতাড়ি তো এখানে। তো চলুন, আমরা এত সুন্দর একটা মঞ্চে একজন জনপ্রিয় অভিনেত্রীকে পেয়েছি। এই দুটো কথা জেনে নেবো। প্রথমত পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো চরিত্র নিয়ে যে কোনো অভিনয় জগতে এগিয়ে যায়। তো আপনার কাছে কোন চরিত্রটা একটু বেশি চাহিদা সম্পন্ন, মানে কোনটা পেলে আপনি বেশি খুশি হন, নাকি দুটোই? অবশ্যই দুটোই, কারণ আমার মনে হয় নেগেটিভ চরিত্র বলে কিছু হয় না। নেগেটিভ চরিত্রটা আপনার কাছে, আমার কাছে, কিন্তু যে ক্যারেক্টারটা প্লে করছে তার কাছে কিন্তু ওটা নেগেটিভ নয়। নেগেটিভ হলে সে করতো না, তার কাছে মনে হয় যে আমি যেটা করছি সেটাই ঠিক, একদম তার কাছে সেটা পজিটিভ, তাই সে করে। তারপরে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এরকম ধারণা হতে পারে যে কোনো ভিলেনকে দেখার পর মনে হবে বাস্তবিক জীবনে ওই লোকটা ওই রকম, কিন্তু আপাত দৃষ্টিতে তা নয়, এটা অভিনয় মাত্র। কেমন? তাহলে আপনারা যারা যারা দেখেছেন ম্যাডামকে, কোন চরিত্রে দেখেছেন? হ্যাঁ, আজকে কি সেরকম মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, গীতা ভালো না গিয়া ভালো? দুটোই ভালো। এই ভাইয়ের মনটা খুব পবিত্র। গীতাটা অ্যাংরি, গিয়া একদম রাখি না। এই ভাইয়ের মন খুব পবিত্র, গঙ্গার মতো পরিষ্কার, যা বলছে মন থেকে বলছে। ঠিক আছে বস, তুমি যেরকম চালাচ্ছ চালিয়ে যাও, একটা দুটা তিনটা চারটা, কোনো অসুবিধা। ডায়লগের জন্য কারা কারা বলেছিলেন দেখি দেখি, একটু জন আমাকে মত দিতে হবে, জনমত দিতে হবে, কারণ আপনাদের সবার জন্য জনকল্যাণ করার জন্য উনি এসেছেন। জনকল্যাণ সংঘের অনুষ্ঠান, সোপের ডিটারজেন্ট অ্যান্ড পাউডার, যারা সৌজন্যে এই মেলার বিশেষ অংশীদার, অনেক সহযোগিতা তাদের আমরা পেয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি গীতা এলএলবি মঞ্চে হিয়া ম্যাডামকে পাশে রেখে আমরা অভিনন্দন জানাচ্ছি যে সোপের ডিটারজেন্ট অ্যান্ড পাউডার সম্পূর্ণ পরিষ্কার এবং স্বচ্ছতার লক্ষ্যে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারা সগৌরবে এগিয়ে চলেছে। আজকের এই মেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের কাছে বিশেষ প্রাপ্তি। তো
কত ওই ডায়লগটা আমি কোথাও থেকে না বলে রেহাই পাই না, ওইটা আমাকে বলতেই হয়। এই যে চলমান ইনস্টিটিউশন ভালোভাবে জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে, খুন যখন না জানি চুরি পাটপাড়ি শ্রোতা নিয়ে একটাই নাম গীতা LLB। হাততালি হাততালি। এবার রামকৃষ্ণ স্টুডিওতে যারা বাড়িতে বসে দেখছেন আপনারাও হাততালি দিন, আমরা দেখতে পাচ্ছি না তাহলে মানে টিভি কেস আর কি। তো আচ্ছা আমরা অনুষ্ঠানের মধ্যে বস বাবুসোনা ভালো ভালো। আচ্ছা বস, একটা মার আচ্ছা ওদের একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, তোমরা কি সবার প্রতিনিধি হয়ে এখানে এসছো? মানে সবাই সবটা কালেকশন করেছে তারপরে এসছো? আজকেরটা তাড়াতাড়ি শেষ করো, কালকেরটা আবার সংগ্রহ করতে হবে। তো আমরা জনকল্যাণ সংঘের পক্ষ থেকে এখন আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নেবো। বরণ করে নেওয়া মানে একটু ভালোবাসার সাথ কাছে পৌঁছে দাও। তো বরণ করে নেওয়া মানে আমাদের আপন করে নেওয়া। আপন তো উনি হয়েই গেছেন আমাদের সবার কাছে। তো সবাইকে চাই একটা গান নাকি এখন বরণ কি চাইছে? গান, গানে ভোট বেশি, তাহলে একটা হাতের তালিতে বরণ হোক প্রথম। ঠিক আছে তোমাদের কাছে এসে গাইবে। ওই ফর্সা দাদার মুখে চওড়া হাসিছে, এ পুরো সফেদ ডিটারজেন্ট পাউডার দাঁতে নিবি। যাবো ওখানে, এখানে ঘর সিঁড়ি নেই ভাই, এখানে সিঁড়ি নেই, নামতে একটু অসুবিধা হবে দাদা। চিৎকার চাইবো সবাই, আরো একটু জোরে। এইবার সবাইকে কাছ থেকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু ওদেরকেই দেখতে পাচ্ছিলাম। হয়ে গেছে, এবার এবার সাইড দাও, না হলে ম্যাডাম ফিরে যাবে। সবাই ভালো, সবাই ভালো, তোমরা কথা বলে না গান গাইবো। আচ্ছা আমরা তাহলে একটা গান শোনাই, যখন সবাই চাইছে। জনমত আমাদের কাছে শেষ কথা। দেশের যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার সব কিছু হয় জনমতের দ্বারা। তাই এখনো আমরা জনমতের দ্বারা একটা গান শোনাই।